যেই দিনটা চলে যায় সেটা কিন্তু কখনো আর ফিরে আসে না। আর যেটা হয় মনে হয় সেটা ভালোর জন্যই হয়। কি তোমাদের কি মনে হয়? একবার কিন্তু কমেন্ট করে জানিও। সকাল সকাল মাম্মা দেখো ঠাকুরঘর মুছে পরিষ্কার করছে। ও যতটা ও নিজের সম্ভব হচ্ছে ওর সাধ্য মতন ও চেষ্টা করছে কিন্তু। আর তার আগে মাম্মাকে স্নান করিয়ে জামাকাপড় আমি পরিয়ে দিয়েছি। ও ঘরটা ভালো করে মুছে নিয়ে গামছা একটু জলে ভিজিয়ে নিল। নিয়ে এবার গপু সোনাকে মুখটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছে। যেইভাবে আমি বলে দিচ্ছি ঠিক সেইভাবেই করছে। আমার যখন কোনো অসুবিধা হয় তখন মাম্মাকে বললে কিন্তু খুব সুন্দর করেও এতটুকুনি কাজ আমার করে দেয়। এটা আমার সবথেকে বড় একটা কাজ বলতে পারো সংসারের। তো সেটা মাম্মা করে দিল। আর এবার যাবে নিচে, তো বড় ঘটি নিয়ে তো আর পারবে না, তাই বললাম চলো নিচে চলো, ছোট ঘটি নিয়ে জল নিয়ে আসবে। জল নিয়ে এসে তারপর গপুকে সেবা দেবে। তো বলি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমিও কথাগুলো বলি, তোমরা শোনো। তো তোমাদের আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন আসতে চলেছে, আমরা যাব। তো অনেক সময় কি হয় বন্ধুরা, যে অনেক কাজে কিন্তু বাধা পড়ে যায়, তাই না? তো আবার মনে হয় যেটা হয় সেটা হয়তো ভালোর জন্যই হয়। কোনো বাধা পড়ে সেই দিনটা আটকে গেলে মনে হয় তার পরিপ্রেক্ষিতে আরও ভালো কিছু আসতে চলেছে, তাই না? তো সেমনই হয়েছে। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে যাব, মানে বেরোনোর উদ্দেশ্যে। যাওয়ার কথা ছিল গুরু দীক্ষা নেওয়ার জন্য, জানো তো? মানে বলে না, যেটা দীক্ষা শিক্ষা নেয়, তো আমরা গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার জন্য যেতাম। তো সকালবেলায় উঠে আমি বাধা পড়ে গেছি, আর যেতে পারলাম না। তো তারপর আর কি করা যাবে, সব কিন্তু ঠিকঠাক হয়ে গেছিলো যে যাব ফাইনাল। তো জানি না হঠাৎ করে এরকম একটা বাধা পড়ে গেলাম, কিছু করার নেই আর। তো তারপর সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল। তারপর বসে থেকে ওর বাবা বলল, চলো মন খারাপ করো না, আজকে হয়নি তো কি হয়েছে, 1 সপ্তাহ বাদে হবে বা 10 দিন বাদে হবে, ভালো দিনটা অবশ্যই আসবে। আর হয়তো আজকের দিনটার থেকে সেই যেই দিনটা আসতে চলেছে সেটা হয়তো আরও বেটার কিছু হবে। তো ওই কথাই ভেবে তারপর কাকু কাকিমা বোঝালো, মা বোঝালো, তাই মনে করেই মনটা সান্ত্বনা দিয়ে বর বাজার থেকে নিয়ে আসলো রবিবার খাসির মাংস। বলল যে ঠিক আছে, যাওয়া যখন ক্যান্সেল হয়েই গেল তাহলে একটু খাসির মাংস নিয়ে আসি, ব্যাস। আর অনেক পদে পদে কিন্তু আমি রান্না করে নিয়েছি। মাছের ডিমের বড়া, কুমড়ো ফুলের বড়া, বেতর শাক ভাজা, টমেটো দিয়ে ডাল আর খাসির মাংস, তার সাথে কেটে নিয়েছি স্যালাড। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলবে, থ্যাংক ইউ বলো। কেমন হয়েছে মাংসটা? বলো কেমন হয়েছে। তুই তো খাসিনি, বললি কি করে? খাসনি তুই এখনো? গন্ধ শুকে, বাবা বিশাল ব্যাপার। কেমন করছিস দেখা একবার, চোখটা কেমন করছিস দেখা। এই, খাওয়া দাওয়া, রবিবারের খাওয়া দাওয়া দারুণ খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটুখানি ঘুমোবো না, একটু জাস্ট শোবো, মাম্মাকে ঘুম পাড়াবো যদি ঘুমোয়। আর ইচ্ছে যে সন্ধ্যের সময় একটু বেরোনোর, কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে। তো দেখা যাক, যদি ওর বাবা নিয়ে যায়। নিয়ে যাওয়ার থেকেও বড় কথা, বাইরে যদি ঠান্ডা কম থাকে তবেই বেরোবো। আর যদি ওই আধ ঘন্টা 1 ঘন্টা পর বেরোই, কেননা এখন বেজে গেছে 4টে, যদি 4:30 5টা নাগাদ বেরোই তাহলে ইচ্ছা আছে একটু পার্কে যাওয়ার, মাম্মাকে নিয়ে দোলনা টোলনা চড়ে তো অনেক দিন যাওয়া হয় না, তাই না? তো চলো ওখানেও যাওয়ার ইচ্ছে আছে, একবার দেখবো বাবাকে বলে নিয়ে যায় না। এখন যেতে চায় না জানো তো কোথাও। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা, এখন বাজে প্রায় 7:30, আমরা বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা হয়তো দুপুরবেলা যখন আমি খেতে দিচ্ছিলাম হ্যাপি বার্থডে বলেছি হাজব্যান্ডকে, তোমরা সেটা ভাবতেও পারো। তো একদমই নয়, কী হয় বলো তো, যখন অনেক কিছু রেঁধে বেড়ে ওকে দিই না সাজিয়ে, তখন ও নিজেই বলবে আমার কি আজকে হ্যাপি বার্থডে নাকি, তাই জন্য আমি প্রথম থেকেই আজকে বলে দিয়েছি ওকে হ্যাপি বার্থডে। আর মাম্মা তো দেখেছোই, পাশ থেকে শুরু করে দিয়েছে ওর বাবাকে উইশ করা, হ্যাপি বার্থডে টু ইউ। তো আমরা চলে
এসেছি একটু নিজেদের দোকানে, আর বসে একটু ভিডিও করে নিচ্ছি। আর বাইরে হাজব্যান্ড আর দেওর 2 ভাই মিলে ওরা একটু ওই ব্যবসা নিয়েই কথাবার্তা বলছে আর কি। বেরিয়েছিলাম আর ভাবলাম যে চলো একটু দোকান থেকে ঘুরে আসি। তো মাম্মা আর আমি দোকানের ভেতরে ঢুকে বসেছি, আর ওদিকে ভাই আর ওর বাবা দুজনে মিলে একটু কথা বলছে। তারপর বললাম যে একটু ঘুরতে নিয়ে চলো। ঠান্ডার মধ্যে কোথায় বা ঘুরবো বলো? তাও মনে হয় যে একটু এদিক ওদিক যদি যাই। চলো যদি ঘুরতে যাই তাহলে দেখাবো, আর নাহলে সোজা বাড়ি। আমার পুতুল এসেই একটার পর একটা বায়না। ললিপপ নিল, ললিপপটাকে একটু আধ খাপচা খেয়ে নষ্ট করে এখন কুরকুরে খাবো। শুধু উল্টো পাল্টা। দুপুরে তো ভাত খায়নি, শুধু মাংস খেয়েছে। আর এই যে কুরকুরে খেয়ে ঝাল লাগছে, তখন আমি লজেন্স খাবো। তো বন্ধুরা চলে এসেছি স্মার্ট পয়েন্ট, আর এখান থেকে টুকিটাকি কয়েকটা জিনিস নেব, নিয়ে তারপর সোজা বাড়ি। ঠান্ডা বলবো না যে নেই, মোটামুটি ঠান্ডা আছে। আর মাম্মার তো এখানে এসে একটার পর একটা বায়না, কেনাকাটা শুরু। তো চলো একবারে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কী কিনলাম সেটাই দেখাবো। বাইরে না মোটামুটি ঠান্ডা, খুব ঠান্ডা নেই। তো টুকিটাকি কয়েকটা কেনাকাটা করেছি, বেশি নয়। যেহেতু মাসের শেষ, সামনের মাসে মাস কাবারি করবোই, ওই জন্য আর কিছু নিন। ওর বাবা বলেছিল নিয়ে নাও বেশি করে। সবকিছুই এখন দেখছি যে অফারে দিচ্ছে একটার সাথে একটা। তো না, অফারের লোভে পড়ে আমি বেশি কিছু নিইনি। একটা সয়াবিনের প্যাকেট নিয়েছি। আচ্ছা খাবে, দাঁড়াও। এই যে সাফোলার একটা সয়াবিনের প্যাকেট, এটা 400 গ্রামের। আর এটার হচ্ছে এমআরপি আছে 150 টাকা। এমআরপি 150 টাকা, কিন্তু এটা অফারে 65 টাকায় দিয়েছে। তারপর এই একটা বিস্কুট আছে, এই যে গুগলি, এটা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার, ওই জন্য এটা নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে এই যে বেশ পাঁপড়ের মতন আর ভেতরে ক্রিম টাইপের থাকে না, দুটো ফ্লেভারে নেওয়া হয়েছে, একটা অরেঞ্জ আর একটা স্ট্রবেরি। এটা হচ্ছে 50 টাকা এমআরপি আছে, দেখো 50 টাকা এমআরপি আছে, 50 টাকা এই যে বাই ওয়ান গেট ওয়ান, এটা নেওয়া হয়েছে। আর এই যে এই বিস্কুটের প্যাকেটটা নেওয়া হয়েছে দুটো। তো এটা হচ্ছে এমআরপি আছে 170 টাকা, 170 টাকায় দুটো, বাই ওয়ান গেট ওয়ান, ওই জন্য এটা নেওয়া হয়েছে। মাম্মার টিফিনে দিতে পারবো ওই কারণে। আর এই দেখো একটা মুড়ির প্যাকেট নিয়েছি। এই মুড়িটা না মানে দোকানে যে মুড়িগুলো আছে ওই মুড়ির থেকে এই মুড়িটা আলাদা, একটু মোটা মোটা মুড়ি। আর এটা খেতে, এটা স্বাদই আলাদা, ভীষণ ভালো মুড়িটা। ব্যাস এই নিয়েছি। আর ওর বাবা একটা চাট মশলার একটা কৌটো নিয়েছে। ব্যাস। আর মাম্মার স্কুলের জুতো পালিশ করার জন্য একটা, এই যে। তাছাড়া আর কিচ্ছু নেইনি। আবার সামনের মাস পড়লে তখন আবার নেব। আর এখন বাজে 9:30। এবার দুপুরের মাংস টাংস আছে, আর এখন শুধু রুটি করব কটা, তাহলে আমাদের খাওয়া হয়ে যাবে। তো চলো, আবার পিঠেও বানিয়ে রাখবো। সকালে না প্রচণ্ড চাপ হয়ে যায়, বানাই ঠিকই কিন্তু অনেকটা তাড়াহুড়ো থাকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা আজকে সারাদিনের রবিবারের, অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। মাম্মা এই বিস্কুটগুলো পেয়ে এখন পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, খাবো খাবো। এই যে ছিঁড়ে ফেলেছে। এগুলো ব্যাস দুটো করে টিফিনে দিয়ে দিলে ভালোই হবে, ওই জন্য নিলাম। বিস্কুটগুলো ভীষণ ভালো হয় কিন্তু খেতে, ভেতরে চকলেট থাকে, আমারও বেশ ভালো লাগে খেতে। এগুলো এমনি নর্মালি দোকানে যেটা হয় এরকম দুটো থাকে, মনে হয় 10 টাকা না 15 টাকা নেয় আর কি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সকলে সুস্থ থেকো আর ভালো থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। টাটা, গুড নাইট সবাইকে। ও খাওয়া শুরু হয়ে গেছে, ওর গরম লেগে গেছে, সোয়েটার ফোয়েটার